তুমি বেটা এক নম্বর অসৎ, নাম্বার ওয়ান বেটা তুমি বেটা। 16 বছরের দামরা ছেলে এখনো সেজদা করে না, এখনো খারাইয়া মতে, এখনো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। তুমি অপদার্থ এখনো বলতেছো ফলাইন মানুষ হাতে ঠিক হয়ে যাব। আর কোন বছর ঠিক হইব তে বেড়া? হ্যাঁ, কোন বছর ঠিক হইব? আর হইতে আর কোন বছর ঠিক হবে? ফেলে রাখলে জিনিস ঠিক হয় না, ফেলে রাখলে জিনিস নষ্ট হয়। লোহা ফেলে রাখলে মাড়ির লগে মিশা মাড়ি হয়ে যায়। কোন জিনিস ফেলে রাখলে ঠিক হয় না, নষ্ট হয়। কথা বলেন না কেন? বাচ্চাকে ফেলে রাখলে নষ্ট হবে, ঠিক হবে না। এজন্য আল্লাহ বলছে, ব্যভিচারী ছেলে মেয়ের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের অন্তরে আমি আল্লাহর হুকুম কার্যকর করতে গিয়ে সামান্য দয়া এবং মায়া যেন না আসে। কোরআনের আয়াত, ওই মাঝখানের সূরাটার আয়াত, মাঝখান 3টা সূরা কইছি নি, এই মাঝেরটার নাম কি? এটার একেবারে প্রথম আলোচনা শুরু হয়েছে এই কথা দিয়ে, এই ফিডা লইয়া। বেপর্দা নারী কখনোই ইজ্জত পায় না। বেপর্দা নারীকে নিয়ে জবানে মানুষ মন্তব্য করে যতটা, কলজের ভিতরে অসভ্য চিন্তা লালন করে তার চাইতে কোটি গুণ বেশি। একটা বেহায়া মেয়েকে, বেপর্দা মহিলা যখন হাঁটে, একটা বেপর্দা মেয়ে যখন হাঁটে, তারে নিয়ে যুবকের কল্পনাগুলো যা ভিতরে জমে, এটি যদি মেশিনে বাইরিত তো বুঝতেন কি বাইরিছে। এটি যদি আল্ট্রা রিপোর্ট আইতো, ইসিজি রিপোর্ট আইতো তো বুঝতেন হইলে, হ্যাঁ তো বুঝলেন হইলে, হ্যাঁ হ্যাঁ আমি খোলামেলা বললাম, তখন বুঝলেন হইলে আপনার অসভ্য বেপর্দা মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এই সমাজের পুরুষের কল্পনাটা কি। হায়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত। হাদিসে স্পষ্ট আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, না হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি যদি একবার দেখি আমার স্ত্রী কোন ভিন পুরুষের সাথে কথা বলতেছে, বেপর্দা কোন পুরুষের সাথে কথা বলছে, ভিন পুরুষের সাথে, আমি নিজে এই হাদিস পড়ছি। হযরত সাদ বলছে, আল্লাহর কসম নবী, আমি আমার তরবারি বের করে এক কোপে এমন বিবির গর্দান ফেলে দেব। সাহাবীরা, হাদিসে আছে, উপস্থিত সাহাবীরা এই কথা শুনে আল্লাহু আকবার কইয়া উঠছে, খুশি যে কয় কি। তো নবীজি তখন বলছেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা সাদের গায়রত, আত্মমর্যাদা দেখে অবাক হলা? ওয়াল্লাহু না ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ আমার সাদের চাইতে বেশি গায়রতওয়ালা, আমার আত্মমর্যাদা আরো বেশি। আমি 1 সেকেন্ডের জন্য আমিও আমার স্ত্রী কন্যার বেপরদেগি মেনে নিতে পারি না। এরপরে নবী বলছে, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ আমার চাইতেও বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন গায়রতওয়ালা। এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট আমাকে বলছে, বন্ধু জেনা করছে আমার জমিনে, এই ছেলে মেয়ে অপকর্ম করছে, জিনা ব্যভিচার, সাবধান বন্ধু, আপনি কিছু বলবেন না, কেউ কোনো শাস্তি দিলে হবে না, এই জানোয়ারের শাস্তি আমি নিজে দেব। আমি বলতেছি কি হবে? বিচারের শাস্তি সরাসরি হদ, কোরআনের আয়াত। আমার বুদ্ধির রূপে না, আমার বুদ্ধির উপরে না, বুঝেন না কথাটা? হিসাব বুঝুন, আমনে মুরব্বী, আমনে যেটা কন, হ্যাঁ না না, এসব ফাঁক না আলাপ হইতো না। আল্লাহ বলছে আমি বিচার করতেছি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ওয়া লিয়াশহাদ আযাবাহুমা, কই না আমি হাফেজ না, তো তাইফাতুম মিনাল মুমিনিন, আমি হাফেজ না, ধরা খাইছি জীবনে এনে। আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ। তো বাপ, এই জন্য বললাম আল্লাহ তাআলা 3টা কথা বলছে, জিনাকারকে, ব্যভিচারী ছেলে মেয়ে, তাদেরকে 100 চাবুকের আঘাত করবেন। 2, তাদেরকে শাস্তি দিতে গিয়ে ফলাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফাজিল, তুমি 1 নম্বর ফাজিল বেড়া, তুমি বেড়া 1 নম্বর অসৎ, নাম্বার 1 বেড়া তুমি বেড়া। 16 বছরের দামরা ছেলে এখনো সেজদা করে না, এখনো খারাইয়া মতে,
এখনো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তুমি অপদার্থ এখনো বলতেছো ফলাইন মানুষ সাথে ঠিক হয়ে যাব। আর কোন বছর ঠিক হইব হইতে বেড়া? হ্যাঁ, কোন বছর ঠিক হইব আর হইতে? আর কোন বছর ঠিক হবে? ফেলে রাখলে জিনিস ঠিক হয় না, ফেলে রাখলে জিনিস নষ্ট হয়। লোহা ফেলে রাখলে মাড়ির লগে মিশা মাড়ি হয়ে যায়। কোন জিনিস ফেলে রাখলে ঠিক হয় না, নষ্ট হয়। কথা বলেন না কেন? বাচ্চাকে ফেলে রাখলে নষ্ট হবে, ঠিক হবে না। এই জন্য আল্লাহ বলছে, ব্যভিচারী ছেলে মেয়ের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের অন্তরে আমি আল্লাহর হুকুম কার্যকর করতে গিয়ে সামান্য দয়া এবং মায়া যেন না আসে। কোরআনের আয়াত, ওই মাঝখানের সূরাটার আয়াত, মাঝখান 3টা সূরা কইছি নি, এই মাঝেরটার নাম কি? এটার একেবারে প্রথম আলোচনা শুরু হয়েছে এই কথা দিয়ে, এই ফিডা লইয়া। এই সূরার প্রথম কথাই শুরু হয়েছে আপনার এই আয-যানিয়াতু ওয়াজ-যানি। এরপরে আল্লাহ বলছে, 1 নাম্বার শাস্তি দাও, 2 নাম্বার দয়া দেখাইবা না, 3 নাম্বার অন্ধকারে আড়ালে গোপনে শাস্তি দিলে হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এরকম ভরা মজমা মুসলমানদের চতুর্দিকে দাঁড় করাইয়া সবার উপস্থিতিতে শাস্তি দাও, যেন হাজার লক্ষ কোটি যুবক জীবনের তরে চরিত্র সংশোধন হয়েছে। এজন্য বাপ, আমার কথা শেষ। আমি আপনাদেরকে বললাম, আপনারা আপনাদের কন্যাদেরকে দ্বীনের পথে চালান, মেয়েটাকে দ্বীন শেখান, মেয়েকে বঞ্চিত করিয়েন না, মেয়েকে নাফরমানির রাস্তায় ছেড়ে দিয়েন। কোনো মেয়ে যদি অসৎ হয়, কোনো মেয়ে যদি চরিত্রহীন হয়, কোনো মেয়ে যদি নাপাক হয়, অপবিত্রা হয়, মেয়ের যদি চরিত্র নষ্ট হয়, এটা বিরানি ফসাদ চাইতে বেশি দুর্গন্ধ হয়। পুরান ভাত কিন্তু সকালে ভিজাইয়া পানি দুইয়া খাইয়ালাম যায়, কিন্তু বিরানি ফসলে এইটা আর গড়ে না, বাড়ির দ্বারে একের দূরে নিয়ে হালাই দিয়াইতে হয়। বিরানি ফসা দুর্গন্ধ, সাংঘাতিক দুর্গন্ধ। কোনো মেয়ে পচলে, কোনো মেয়ে নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হইলে, সে শুধু নিজে শেষ হয় না,